জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইরানে ভয়ঙ্কর হামলা করতে প্রস্তুত ইসরায়েল, যে কোনো সময় ইরান ও ইসরায়েলের যুদ্ধের দামামা। পরেই জানাবো ইয়াহিয়া সিনওয়ারের পর এবার ভাই মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছে ইসরায়েল। জানাবো ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি ইসরায়েলের। এদিকে রাশিয়ার সঙ্গে কৌশলগত চুক্তি অনুমোদন ইরানের পার্লামেন্টের। এবং সর্বশেষ জানিয়ে দিব পানি নিয়ে পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিল মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং এই সংবাদটি ভালো লেগে থাকলে আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে দিন, আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ইরানে ভয়ঙ্কর হামলা করতে প্রস্তুত ইসরায়েল। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনায় অগ্রগতি না হলে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। অ্যাক্সিওস জানিয়েছে বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ দুই ইসরায়েলি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায় ইসরায়েলি গোয়েন্দা বিশ্লেষণে সাম্প্রতিক সময়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে আলোচনা সফল হওয়ার সম্ভাবনা থাকলেও এখন পরমাণু আলোচনা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সূত্র জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী মনে করছে হামলার কার্যকর সুযোগ দ্রুতই বন্ধ হয়ে যেতে পারে, ফলে কূটনৈতিক ব্যর্থ হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হবে। যদিও কেন দেরি করলে সফলতা কমে যাবে তা প্রকাশ করেননি তিনি। সিএনএন এর এক প্রতিবেদনের বরাত দিয়ে তারা বলেছে ইসরায়েল এরই মধ্যে বিস্তৃত সামরিক মহড়া ও লজিস্টিক প্রস্তুতি শুরু করেছে। সূত্র জানিয়েছে অনেক প্রশিক্ষণ হয়েছে এবং যুক্তরাষ্ট্র সবকিছু দেখছে ও বুঝছে। ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে এই অভিযান হবে না কোনো একক হামলা, বরং এটি হবে সপ্তাহব্যাপী জটিল সামরিক অভিযান, যার ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা ভেঙে পড়ার অপেক্ষায় আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় হতাশ হয়ে ইসরায়েলের আক্রমণকে পরোক্ষ সম্মতি দিতে পারেন। এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন ইসরায়েলকে নিয়ে হোয়াইট হাউস উদ্বিগ্ন, কারণ নেতানিয়াহু ওয়াশিংটনের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই হামলা চালাতে পারে। উল্লেখ, পঞ্চম দফা ইরান ও মার্কিন পরমাণু আলোচনা আগামীকাল শুক্রবার রোমে হওয়ার কথা রয়েছে। এর আগের দফায় হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ ইরান প্রতিনিধিকে একটি লিখিত প্রস্তাব দেন। এটি সামান্য আশা তৈরি করলেও বর্তমানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার দাবিতে আলোচনা স্থবির হয়ে আছে। ইয়াহিয়া সিনওয়ারের পর এবার মোহাম্মদ সিনওয়ারকেও হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা মোহাম্মদ সিনওয়ার সম্ভবত নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর সিএনএন এর। নেতানিয়াহু দাবি করেছে আমরা হাজার হাজার সন্ত্রাসীকে নির্মূল করেছি। এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন আমরা খুনিদের নেতা দাইফ হানিয়া ইয়াহিয়া সিনওয়ার এবং সম্ভবত মোহাম্মদ সিনওয়ারকে নির্মূল করেছি। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে সিনওয়ারকে লক্ষ্য করে খান ইউনুসের ইউরোপিয়ান হাসপাতালে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 28 জন ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। যদি সিনওয়ারের হত্যার তথ্য সত্য হয় তাহলে এটি হবে হামাসের সর্বশেষ কোন শীর্ষ নেতাকে হত্যার ঘটনা। সিনওয়ার সাবেক হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই। গত বছরের অক্টোবরে ইসরায়েলি হামলায় নিহত হন ইয়াহিয়া সিনওয়ার। সিএনএন জানিয়েছে তারা মোহাম্মদ সিনওয়ারের নিহতের বিষয় নিশ্চিত হতে হামাসের কাছে মন্তব্য চেয়েছে, তবে এতে কোনো সাড়া পায়নি। গতকালের সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন ইসরায়েলি বাহিনী গাজায় শুরু করা নতুন অভিযান বন্ধ করবে না। তিনি দাবি করেছে আমাদের সেনারা গাজার অনেক জায়গা দখলে নিচ্ছে। এই অভিযান শেষে পুরো গাজায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণে রাখবে। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি ইসরায়েলের। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হামাসের মিত্র হুতিরা ইসরায়েলের উপর নিয়মিত হামলা চালিয়ে আসছে। বার্তা সংস্থা এএপির খবরে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে কিছুক্ষণ আগে ইসরায়েল বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতিরা নিয়মিতভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। পাশাপাশি হুতিদের মিত্র হামাসও ইসরায়েলের উপর হামলা চালিয়ে আসছে। গত শুক্রবার ইসরায়েল হুতি অধিষ্ঠ লোহিত সাগর বন্দর হোদেইদা এবং
এবং সালিফ বোমা হামলা চালায়, যার পরপরই এই 3টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এদিকে হামলা অব্যাহত থাকলে হুতি নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। হুতি পরিচালিত সাবা সংবাদ সংস্থা জানিয়েছে, হুতি প্রশাসন বলেছে এই হামলার বেদনাদায়ক জবাব দেওয়া হবে। রাশিয়ার সঙ্গে কৌশলগত চুক্তি অনুমোদন ইরানের পার্লামেন্টের। পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রাশিয়ার সঙ্গে 20 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার উদ্ধৃত দিয়ে তেহরান থেকে এএপি জানায়, উপস্থিত 212 জন সদস্যের মধ্যে 191 ভোটে চুক্তিটি অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। এতে 8 জন বিপক্ষে ভোট দিয়েছে এবং 3 জন ভোটদানে বিরত ছিলেন। আর এর আগে গত জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাক্ষরিত এই চুক্তিটি গত মাসে রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ স্টেট ডুমা অনুমোদন করেছে। এই চুক্তি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে আরো সুসংহতি করছে বলে মনে করা হচ্ছে। পুতিন চুক্তিটিকে যুগান্তকারী দলিল বলে অভিহিত করেছে। অন্যদিকে পেজেশকিয়ান বলেছে, এটি সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় সূচনা করবে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও রাশিয়া সামরিক সহযোগিতা বৃদ্ধি করেছে। কিয়েভ ও পশ্চিমা দেশগুলো তেহরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ এনেছে, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে বলে তারা সংঘাতের কোনো পক্ষেই ছিল না। রাশিয়া ও ইরান উভয় দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে এবং তাদের কূটনৈতিক ও অর্থনৈতিক নীতিগুলো ক্রমবর্ধমানভাবে সমন্বয় করছে। ইরান তার পরমাণু কর্মসূচি সম্পর্কে পশ্চিমা উদ্বেগ দূর করতে একটি নতুন চুক্তির সন্ধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে 4 দফা আলোচনা করেছে। উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হলেও পরবর্তী দফায় বসার কোনো তারিখ বা স্থান নির্ধারিত করা হয়নি। পানি নিয়ে পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিল মোদি। ভারতের অধিকার রয়েছে এমন নদী থেকে পাকিস্তান পানি পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরে হামলার 1 মাস পর তিনি এ মন্তব্য করেন। ওই হামলাকে কেন্দ্র করে নয়াদিল্লি প্রতিবেশী দেশের জন্য সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করেছে। ভারতের রাজস্থানের বিকানের আয়োজিত জনসভায় মোদি বলেন, ভারত মায়ের সেবায় বুক চেতিয়ে দাঁড়িয়ে থাকব। তিনি বলেন, পেহেলগামে সন্ত্রাসী হামলায় 114 কোটি দেশবাসী আহত হয়েছিল, কিন্তু সিঁদুর যখন বারুদে পরিণত হয় তার অবস্থা কি হয় তা গোটা বিশ্ব দেখেছে। রাজস্থানের বিকানের এক জনসভা থেকে 103টি অমৃত ভারত স্টেশন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রকল্পে দেশের সহস্রাধিক রেল স্টেশনে আধুনিক গড়ে তোলা হয়। ইতিমধ্যে তৈরি করা হয়েছে 103টি স্টেশন। এসব স্টেশনে বিভিন্ন রাজ্যের শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। যেখানে পেহেলগামের হামলা নিয়ে কথা বলতে গিয়ে মোদি বলেন, যারা ভারতের মা বোনদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল তাদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে। 22 এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র 22 মিনিটে। মোদি বলেন, পাকিস্তানের রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটি এখন আইসিইউতে রয়েছে। যারা সিঁদুর মুছতে এসেছিল তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। নিজেদের দেশকে কোনোভাবেই নত হতে দেব না। প্রথম ঘরে ঢুকে মেরেছিলাম, এবার সরাসরি বুকে মেরেছি।